আবার এক পীর এই খবিশ আবার এইরকম করে শুরু করেছে, হ্যাঁ আমি চাই না তোমার জান্নাত, আমি চাই না, আর কি কি বলে, আমার নামে লিখে দিও দয়াল বাবার নাম নাকি কপালে, কি কি এরকম কথা বলে, শুনেছেন আপনারা? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় শোনেননি? আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। ও জান্নাত চাই না, ও জাহান্নাম চাই, কিন্তু দয়াল বাবার নামটা ওর কপালে থাক, ওর খাজা বাবার নামটা কপালে থাক। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন হাযা। সম্মানিত সুধী, আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি বক্তব্য শেষের দিকে আগে এসেছি। ওই দরজার কেওয়ার চিনেন তো, দরজা পাল্লাটা যখন বন্ধ থাকে তখন এক পর্যায়ে থাকে, খোলা থাকে তখন এক পর্যায়ে থাকে। যখন আপনি খুলে রেখেছেন তো ওই যে দরজাটা যখন সেটিং হয়ে যায় সমতল হয়ে যায়, কিন্তু সেট খোলা থাকলে একটু ফাঁকা থাকে। এখন আঙুলটাকে এই দরজার এখানে কেওয়ারের কাছে ভরে দিয়ে যদি দরজাটা লাগান, তাহলে আঙুলটা চাপ দেবে কি দেবে না? চাপ হবে না? তো ওই চাপ দিয়ে যদি ধরে রাখা হয়, এখন কি হবে? ওই ছেলেটা বলবে না বাবারে বাবারে মারা গেল মারা গেল মারা গেল, বলবে না? বলবে। কিন্তু সে কি মারা যায়? ও আপনি 1 ঘন্টা ধরে রাখেন তাও মরবে না, 1 ঘন্টা ধরে রাখেন তাও মারা যাবে না। ও শুধু বলবে মরে গেলাম মরে গেলাম মরে গেলাম, কিন্তু মরবে না। তাহলে মরা আর জিন্দা এই দুটোর মধ্যে ওর আযাব হচ্ছে না? হয় না? হয় না? হয় না? ও মারা যাচ্ছে না, কিন্তু জান ফেটে যাচ্ছে, সহ্য করতে পারে না এমন অবস্থা, এত কষ্ট হচ্ছে যে ওই সামান্য একটা আঙ্গুলকে তার দরজার সঙ্গে চাপটিয়ে লেগে রাখার জন্য। হয় না? আপনি যাচ্ছেন রাস্তাতে, আপনার পায়ের উপর দিয়ে একটা গাড়ি উঠে গেছে, অথবা আপনার একটা গরু একটা মহিষ আছে, আপনি খাবার দিতে গেছেন বা খুলতে গেছেন, ওই গরুটা মহিষটা আপনার পায়ের উপরে পা দিয়ে চেপে ধরে দিয়েছে। হয় কি হয় না এরকম? পায়ের উপরে যখন পা দিয়ে চাপ দিয়েছে তখন বাপরে 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 করেন না? করেন না? এখন বাপরে মরে গেলাম করেন, কিন্তু মরে কি যান? ওই যদি 1 ঘন্টা পা দিয়ে চেপে ধরে রাখে, আপনি মরবেন না, কিন্তু যন্ত্রণা আপনার কম হবে না, ঠিক না? যন্ত্রণা থাকবে। জাহান্নাম এমন একটা জায়গা, আপনাকে কি দিয়ে বোঝায়? ওই জাহান্নামে যখন আপনি যাবেন আপনার যন্ত্রণা শেষ হবে না, আপনি বলবেন মরে গেলাম, কিন্তু আপনি মরবেন না, আপনি বাঁচবেনও না, মরার বাঁচার মধ্যে আপনাকে লটকিয়ে রাখা হবে। অতএব সম্মানিত সুধী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, তার জাহান্নামকে ভয় করি। এইভাবে নয় কে জাহান্নামে যাবে তাই আপনাকে জাহান্নামে যেতে হবে, এই চিন্তা নয়। মা বোন, আপনাকে শেষ নসিহত করি, ভাই আপনাকে শেষ নসিহত করি, এটা মাহে রমজান মাস, সিয়ামের মাস। আমার আপনার প্রত্যেকের জীবনকে পরিবর্তন করতে হবে আল্লাহ রাসূলের আদর্শতে। ইনশাআল্লাহ আমরা কোরআন ও হাদিসকে মূল্যায়ন করব, কোরআন ও হাদিসকে মূল্যায়ন করে আমরা অবশ্যই আমরা আমাদের জীবনকে বাস্তবায়ন করব। সম্মানিত সুধী, আমরা সহি দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করব, যেই প্রতিষ্ঠান থেকে শিরক বিদআত মুক্ত শিক্ষা দেওয়া হয়, যেই প্রতিষ্ঠান থেকে বিভ্রান্তমূলক কোনো শিক্ষা দেওয়া হয় না, সেই প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে অ্যাডমিশন করব, ভর্তি করব, সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আসা করাবো। ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা বর্জন করব যে সমস্ত প্রতিষ্ঠানে আপনার শিরক বিদআত মানে জড়িত আছে, যেখানে আদর্শ নেই, যেখানে সহি জাইফের কোনো সানবিন নেই। ওই সমস্ত জায়গা থেকে দূরে থাকলে আপনার সমাজকে আপনি পরিবর্তন করতে পারবেন। আপনার বাড়িতে, প্রত্যেকের বাড়িতে কোরআনুল কারীমের তাফসীর থাকতে হবে, কোরআনুল কারীমের বাংলা অনুবাদ থাকতে হবে, বিভিন্ন ইসলামী বইগুলো থাকতে হবে। সহি আকীদার যে সমস্ত লেখক আছে, যারা সালফে সালেহিনদের অনুসারী আছে, সেই আহলুল হাদিসদের যে সমস্ত লেখকরা আছে, যাদের আকীদার মধ্যে ত্রুটি নেই, সেই সমস্ত লেখকদের বই পুস্তকগুলো আপনার বাড়িতে থাকতে হবে। আপনার মেয়েকে পড়াতে হবে, আপনার বৌমাকে পড়াতে হবে, আপনার বিটিকে পড়াতে হবে, আপনার সন্তানকে পড়াতে হবে। আপনি ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার বেটি, আপনার ছেলে, আপনার সর্বপ্রথম তে ইসলামের একজন ধারক হবে, ইসলামের একজন বাহক হবে। আদর্শ থাকবে ইসলাম, আদর্শ থাকবে তার রাসূলের চরিত্র, এটাই হবে তার জীবনের চলার পথ পঞ্জি। অবশ্যই এটা আমরা লক্ষ্য করব। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সেটা বোঝার এবং মানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমরা যে সমস্ত যুবক ভাইরা আজকের এই মাহফিলকে করেছি, আমাদের কারণ কি? পরিবর্তন হওয়া, তাই না? পরিবর্তন হওয়া। তো সম্মানিত সুধী, আমরা কেমন পরিবর্তন হচ্ছি? আমরা শপথ নিয়ে এখান থেকে উঠি যে আজকে রমজান মাসে
যেমন 5 ওয়াক্ত সালাত আমরা ঠিক টাইম নিয়ে পড়ছি, আমরা যেন আমাদের জীবনে 5 ওয়াক্ত সালাতটা এইভাবেই বাকি 11টা মাসেও পড়ি ইনশাআল্লাহ। আমরা একটু হাত তুলে দেখাই আল্লাহর কাছে যে ইনশাআল্লাহ আমরা এইভাবে 5 ওয়াক্ত সালাত পড়বো ইনশাআল্লাহ। ভাই আপনারা যারা পিছনে আছেন আপনারা কি অঙ্গীকার করছেন যে পড়বো না? ভাই আপনারা কি বলছেন? আমরা পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আজকে দেখেন, একটা যুবক, একজন স্বামী বা একজন স্ত্রী, এ যখন স্বামী স্ত্রী সম্পর্ক করে শুধু রমজান মাস বলেই সে কিন্তু ঠিক ফজরের আগে সে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়, গোসল করে নেয় না? তার মানে এই মাস তাকে শিক্ষা দিল যে আগামী 11 মাসেও তুমি এই সম্পর্ক হয়েছে দিয়ে অলসতা করে তুমি ছাগল ভেড়ার মতো শুয়ে থাকবে, হ্যাঁ, মুরগি হাঁসের মতো তুমি নিজের মতো শুয়ে থাকবে, যা করবে খুশি, এটা তুমি করবে না। রমজান মাস পেয়ে যেমন তুমি নিজেকে পরিবর্তন করতে পেরেছো, তুমি ঠিক পবিত্র হয়ে সুন্দর করে সাহারি খেয়ে মসজিদে গিয়েছ, বাকি 11টা মাসও তুমি যখন এইরকম কাজে যাবে তখন সঙ্গে সঙ্গে পবিত্রতা অর্জন করে ফজরের পূর্বে তুমি চলে যাবে, গিয়ে মসজিদে ঢুকবে, সালাত আদায় করবে নিজেকে পবিত্রতা করে নিয়ে। কথা বুঝতে পারলেন না? এটা তোমার শিক্ষা, এটা তোমার আদর্শ। এই আদর্শ তোমার ভিতরে থাকতে হবে। আজকে যেমন আমার আদর্শ সালাত হলো, কিয়ামুল লাইল হলো, আজকে তারাবির সালাত পড়ছি, আমরা এই আদর্শটা ধরে রাখবো। আগামী 11টা মাসে আমরা তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। এই টার্গেট করবো যে তাহাজ্জুদ পড়নেওয়ালা হব। আজকে যারা আমরা দাড়ি রাখতে পারিনি আমরা দাড়ি রাখবো, যারা নিষেধার দ্রব্য পান করছি আমরা তওবা করব, নিষেধার দ্রব্য ছেড়ে দেব। মা বোনদেরকে বলছিলাম যারা বাজারে মার্কেটে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়েছেন, মার্কেটকে বন্ধ করেন। মার্কেট আপনি যাবেন না, আপনার পা বাড়ি থেকে উঠবে না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার অজ্ঞ যুগের জাহিলিয়াত জামানার মহিলাদের মতো তোমরা বাড়ি থেকে বার হবে না। খবরদার খবরদার তোমরা বার হবে না। পোশাক কেনার প্রয়োজন আপনার আছে, আপনার স্বামী নিয়ে এসে দেবে, আপনার ভাই নিয়ে এসে দেবে, আপনার বাপ নিয়ে এসে দেবে। যদি তারা না থাকে কোনো কারণে, এখন নেই, হয়তো পরে আসবে, আপনি অপেক্ষা করেন, বাড়িতে যেটা আছে ওটাই পরে থাকেন। নতুন পড়তে হবে এর কোনো মানে আপনার কাছে নেই। সম্মানিত সুধী, এই মাহে রমজান মাস অনেক মানুষ দান করে না? এটা শিক্ষা। রমজান মাস আসলেই কিন্তু মানুষ দান করতে উৎসাহিত হয়, দান দেয়, মানুষ দান করতে থাকে। এই দানটা আপনি যে উৎসাহিত হলেন, শিখলেন, এই শিক্ষাটা আগামী 11টা মাসেও আপনার থাকবে। আপনি এইভাবেই দান করতে থাকবেন, এভাবেই আপনি দান করতে থাকবেন। 11 মাসের মধ্যে আজকে যে এই রমজান মাস পেয়ে মা বোনরা প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘরে ঘরে কোরআন মাজিদের তেলাওয়াত তারা করতে থাকে। আপনি শুনুন, এই কোরআন মাজিদের তেলাওয়াত রমজান মাস পেয়ে যেমন আপনি করছেন, বাকি 11টা মাসেও আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, আপনার বাড়িতে কোরআন বন্ধ হবে না। কোরআনকে কাপড়ের ভিতরে ভরে দিয়ে উপরে তুলে দেবেন না, আলমারিতে তুলে দেবেন না, এটা রেখে দেবেন না। আজকে যে আদর্শ আপনার কাছে এসেছে, ফজরের পরে সালাত পড়ে আপনি তেলাওয়াত করছেন, দুপুরে তেলাওয়াত করছেন, সন্ধ্যায় তেলাওয়াত করছেন, ভোরে তেলাওয়াত করছেন, এভাবে আপনি টাইম নির্ধারণ করে আপনি বাকি 11টা মাসেও এইভাবে তেলাওয়াত করতে থাকবেন। এটা আদর্শ। ইনশাআল্লাহ আমরা এই আদর্শ নেব। খবরদার, আজকে অনেক মা বোন কত সুন্দর সালাত পড়ে, মসজিদে গিয়ে সালাত পড়ে, তারা বাড়িতে গিয়ে সালাত পড়ে, বিভিন্ন ক্ষেত্রে তারা সালাত পড়ছে, বিভিন্ন আদর্শ তারা ধারণ করেছে। আজকে তারা দান খায়রাত করতে শুরু করছে, তারা পর্দার মধ্যে আসছে। রমজান মাসে যেমন আপনি করছেন, বাকি 11টা মাসেও করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে পয়সা দোয়া করি যে সমস্ত যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই সভা, এই আলোচনা সভা হয়েছে, আজকের এই পরিবর্তনী সভা, আজকে জনজাগরণী এই সভা আজকে হয়েছে, তারা করেছে, তারা চেষ্টা করেছে যুবকের মধ্যে পরিবর্তন, মানুষের মধ্যে পরিবর্তন, তারা চেষ্টা করেছে নারীর ভিতরে পরিবর্তন, তারা চেষ্টা করেছে সমাজের ভিতরে পরিবর্তন, তারা তাওহীদ প্রতিষ্ঠা করতে চেয়েছে, তারা শিরক বিদআত মুক্ত করতে চেয়েছে, তারা বিভ্রান্তির নিরসন করতে চেয়েছে। আল্লাহ সেই যুবকদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ তাদেরকে আলীর মতো করে কবুল করে নাও, ওমরের মতো করে কবুল করে নাও, আবু বকরের মতো করে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তারা যেন দ্বীনের খিদমত করতে পারে, দ্বীনের দায়ী হতে পারে, দ্বীনের খিদমতে তারা তাদের জীবনকে বিলিয়ে দিতে পারে। আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকে এই সভাকে কেন্দ্র করে যারা যেভাবে সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, অর্থ দিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সেই সহযোগিতাটাকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। এই রমজান মাস, এই মাগফিরাতের মাস, এই দয়ার মাস, করুণার মাস, আল্লাহ তুমি এই মাসে তাদের
প্রতি দয়া করো, রহম করো, তাদের পাপরাশিকে ক্ষমা করে দাও, তাদের পরিবারের সন্তান, তাদের পরিবারে তুমি রহমত বর্ষণ করো, শান্তি বর্ষণ করো, তাদের পরিবারে যে কলহ আছে, বিদ্বেষ আছে, সেগুলোকে মিটিয়ে দাও, একে অপরের মধ্যে হানাহানি আছে সেগুলো মিটিয়ে দিয়ে তারা যেন পরিবারের শান্তির সঙ্গে তারা বসবাস করতে পারে, শান্তি শৃঙ্খলার সঙ্গে তারা চলতে পারে। আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি এখন 1 মিনিট আমার ব্যক্তিগত একান্ত কথা